এক খামারে মুরগি, হাঁস আর একটা চালাক বিড়াল থাকতো। বিড়াল একদিন খামারের লোককে গিয়ে বলল, মুরগি নাকি খামারের ডিম লুকিয়ে লুকিয়ে খায়। লোক তো রেগে গিয়ে মুরগিটাকে খাঁচায় আটকে রাখলো। হাঁস তাতে খুব মন খারাপ করলো, কারণ হাঁস জানতো মুরগি এমন নয়। পরের দিন হাঁস দেখতে পেল বিড়াল রাতে ডিম খাচ্ছে। সে চুপি চুপি সব দেখে রাখলো। সকালে হাঁস খামারের লোককে গিয়ে প্রমাণ সহ দেখিয়ে দিল এবং খামারের লোক সব বুঝতে পারলো। এতেই বোঝা গেল বিড়াল হচ্ছে আসল চোর। খামারি বিড়ালটাকে কঠিন শাস্তি দিল আর মুরগিটাকে ছাইরা দিল। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি, অন্যকে ফাঁসাতে গেলে সেই ফাঁদে নেকবিন নিজেই পড়তে হয়, এটাই বাস্তব। একদিন বনের পুকুরে রাজহাঁসের হীরের জলের মতো সুন্দর একটি পালক হারিয়ে ফেললো। সব ফাঁকিরা তো অবাক, কে নিল। হঠাৎ ময়ূর বলে উঠলো, আমি কাককে ফালকের কাছে ঘুরতে দেখেছি, নিশ্চয়ই ওই কাকেই সেটা চুরি করেছে। সব ফাঁকিরা রেগে কাককে দাওয়া করতে লাগলো, আর কাক কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি কিছুই করি নাই। কিন্তু কেউ কাকের ডাক বিশ্বাস করলো না। পরদিন জোফের ভিতরে এক শিয়ালের গর্তে পাওয়া গেল রাজহাঁসের সেই পালক, আরো অনেক কিছু। বোঝা গেল শিয়ালেই আসল চোর। সব ফাঁকিরা লজ্জায় পড়ে গেল, কাকের কাছে সবাই ক্ষমা চাইল। রাজহাঁস বলল, মিথ্যা অপবাদ যেমন কাকের গায়ে লেগেছিল, তেমনি এখন ময়ূরের মুখ পড়েছে, বিচার একদিন হবেই হবে। আব্দুল জব্বার আর আব্দুল কুদ্দুস দুইজন বন্ধু ছিল। একদিন আব্দুল জব্বার হঠাৎ ক্লাসে বলে দিল, আব্দুল কুদ্দুস নাকি পরীক্ষায় নকল করেছে। শিক্ষক রেগে গেলেন এবং আব্দুল কুদ্দুসকে ডেকে বললেন, তোমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তুমি নাকি পরীক্ষায় নকল করছো। আব্দুল কুদ্দুস তো হতবাক, সে তো সবসময় পড়ালেখায় মনোযোগী থাকতেন। তদন্ত করা হলো, শেষে সিসিটিভিতে দেখা গেল আসলেই আব্দুল জব্বার নকল করছিল। আর সে ধরা পড়ার ভয়ে আব্দুল কুদ্দুসের নামে মিথ্যা কথা বলেছিল। সবাই আব্দুল জব্বারকে বকলো আর আব্দুল কুদ্দুসের সামনে ক্ষমা চাইতে হলো ওকে। অবশেষে শিক্ষক বললেন, অন্যের নামে মিথ্যা কথা বললে সেই অপবাদ একদিন নিজের গাড়েই উঠে পড়ে, এটা কি তুমি জানো না? নূর ভাবনা, ইসলামের পথে আলোর দিশারি।